তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি। চলো, আজকে আমি গেছিলাম কোথায় বলো তো, মন্দিরে। বাট এই দেখো, যেতে না যেতেই কত জোরে বৃষ্টি চলে এসছে। হাফ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়েছি। এত বৃষ্টি হচ্ছে, যাওয়াটাও সম্ভব না। ছাতা নিয়ে যেতে তো ভুলেই গেছি। তো কি করব, এই দাঁড়িয়ে আছি আমি, ছেলে, ওর বাবা দাঁড়িয়ে আছে, কিছু করারও নেই। যেতেও এই শেষমেশ বৃষ্টিটা থামলো 15 মিনিট পর। তারপরে আমরা চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। বাট দেখো, এত রাস্তায় জল জমেছে, তাও দেখো কেমন রোদ্দুর বেরিয়েছে। রোদ্দুরে আমার ছেলের মুখটা একদম ছোট হয়ে গেছে, ঠিক করে তাকাতে পারছে না, এত রোদ্দুরে তাপটা পড়ছে ওর গায়েতে, মাথায়তে। এবার লাস্টে ওর বাবা গেল গাড়ি রাখতে, যেহেতু মন্দিরের সামনে তো গাড়ি রাখার পার্কিং নেই, তাই একটু দূরে গাড়িটা রাখতে হবে। রেখে এই শেষমেশ মন্দিরে এসে পৌঁছালাম। দেখো কত ভিড় হয়েছে, কারণ আজকে পূর্ণিমা ছিল, সেই জন্য এত ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। শেষমেশ এই আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেব বলে। এই দেখো আমাদের কালী ঠাকুর, মানে সিদ্ধেশ্বরী কালী মাকে কত সুন্দর লাগছে। এই যে এনারা সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, আমরা পিছনে দাঁড়িয়ে আছি, আমরাও দেবো। এই শেষমেশ পুজো দেওয়া হলো। বাট খুব খিদে পেয়ে গেছিলো, কী করবো, বাবাকে বললাম খুব খিদে পাচ্ছে। পাপা একটা কচুরি দোকানে নিয়ে গেল, সেখানে কচুরি খাওয়া দাওয়া করে সারলাম। এবার তোমরা বলো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট করো প্লিজ বন্ধুরা।